প্রভু যীশু বলেন তিনি পথ, সত্য এবং জীবন, এবং তার মাধ্যমেই আমরা পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। তাকে বিশ্বাস করলেই আমরা জীবনে পরিত্রাণ লাভ করতে পারি, পাপের থেকে পরিত্রাণ লাভ করতে পারি, মুক্তি লাভ করতে পারি। শুধুমাত্র পাপ নয়, আমাদের দারিদ্রতা, দুর্বলতা, আমাদের অসহায়তা, আমরা যদি কোনো খারাপ অভ্যাসে জর্জরিত থাকি, প্রভু যীশুর নামে আমরা সেই রকম খারাপ অভ্যাস থেকে মুক্তি লাভ করতে পারি। আমাদের জীবনে যদি কোনো অভিশাপ থাকে বা জেনারেশনাল কার্স যাকে বলা হয়, অর্থাৎ আমাদের বংশগত কোনো শাপে আমরা জর্জরিত থাকি, তার থেকেও প্রভু যীশুর নামে আমরা মুক্তি লাভ করতে পারি। সর্বোপরি আমরা যে পাপ করার ফলে পিতা ঈশ্বরের যে ক্রোধ আমাদের ওপর পড়ার কথা, সেই ক্রোধ প্রভু যীশু গ্রহণ করেন, সেই ক্রোধ থেকেও আমরা মুক্তি লাভ করি। তাই আমাদের পরিত্রাণের একমাত্র পথ প্রভু যীশু। প্রভু যীশু এই কথা তার শিষ্যদের বলে গিয়েছিলেন, এবং তারপরে তার শিষ্যরা এবং নানা প্রেরিতেরা প্রভু যীশুর পরিত্রাণ পৃথিবীর সকল মানুষের কাছে সেই সুসংবাদ ছড়িয়েছিলেন যে প্রভু যীশু প্রত্যেকটা মানুষের পাপভার গ্রহণ করেছেন এবং পরিত্রাণের পথ পেয়েছেন। ইব্রিয়দের পত্রে 2:3 আমরা দেখতে পাই, লেখা আছে, তবে এমন মহৎ সেই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। অর্থাৎ প্রভু যীশু সেই কথা বলেন এবং প্রেরিতেরা সেই সুসমাচার মানুষের কাছে নিয়ে যায়, যেন যে সকল মানুষ প্রভু যীশুকে বিশ্বাস করে তারা পরিত্রাণ লাভ করে। যেমন যোহন লিখিত সুসমাচার 3:16 লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যীশুই সেই পরিত্রাণের পথ। আমরা দেখেছি পুরাতন নিয়মে ভাববাদীদের কথা যখন ইসরায়েল জাতি শোনেনি এবং ঈশ্বর প্রেরিত যে সকল দূত ইসরায়েল জাতির কাছে এসেছিল তাদের কথা যখন তারা অমান্য করেছিল, তাদের জীবনে ভয়ানক শাস্তি নেমে এসেছে। ইসরায়েল জাতি নানা জাতির মাধ্যমে তাড়িত হয়েছিল এবং দাসত্বে বারবার বদ্ধ হয়েছিল। আমরা দেখতে পাই যোহন বাপ্তাইজকের জন্মের আগে যখন গাব্রিয়েল দূত সখরিয়র কাছে এসেছিলেন এবং সখরিয় সেই দূতের কথা বিশ্বাস করেনি, সন্দেহ করেছিলেন, তখন তিনি কতদিন বোবা হয়েছিলেন। তাই বাক্য বলছে, দূতগণ দ্বারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোনো প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায়সিদ্ধ প্রতিফল দত্ত হইল, প্রভু যীশু যে পরিত্রাণ আমাদের জন্য এসেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এনেছেন, সেই পরিত্রাণ যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের পরিণতি কি হতে পারে? আমরা ভেবে দেখি তার পরিণতি কি হতে পারে। পিতা ঈশ্বর এই পৃথিবী খুব ভালোবেসে সৃষ্টি করেছিলেন এবং তার নিজের প্রতিমূর্তিতে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন। আর সব থেকে মূল্যবান যে উপহার তিনি মানুষকে দিয়েছিলেন তা হলো নির্বাচন ক্ষমতা, ফ্রি উইল। পিতা ঈশ্বর চাননি যে মানুষকে জোর করে তার বাধ্য করতে। তিনি চেয়েছিলেন যেমন তিনি তার সৃষ্ট মানুষকে ভালোবেসেছেন নিজের সন্তানের মতো, যেমন আদমকে বাইবেলের বাক্যে ঈশ্বরের পুত্র বলা হয়েছে, ঠিক তেমনই তার সৃষ্ট মানুষ তাকে পিতা বলে ভালোবাসুক। সৃষ্টিকর্তাকে বাধ্য হয়ে নয়, বরং নিজের ইচ্ছায় নিজে নির্বাচন করুক। কিন্তু আদম হওয়া পিতা ঈশ্বরকে নির্বাচন করেনি। তারা পাপাত্মার প্ররোচনায় পতিত হয় এবং পিতাকে রিজেক্ট করে, বাতিল করে দেন পিতা ঈশ্বরকে। ফলে কি হয়, তারা পিতার থেকে সেপারেটেড হয়ে যায়, পৃথক হয়ে যায়। পাপ যখন মানুষের মধ্যে প্রবেশ করে, ঈশ্বর যেহেতু পাপ সহ্য করতে পারে না, তাই মানুষ পিতার ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যায় এবং পাপ প্রবেশ করার সাথে সাথে পিতা ঈশ্বর যা মানুষের জন্য সৃষ্টি করেননি তা হলো মৃত্যু। পাপ মানুষের জীবনে মৃত্যু বয়ে নিয়ে আসে, রোগ, যন্ত্রণা, দুর্বলতা, দারিদ্রতা, ব্যথা এবং স্বল্পায়ু জীবন মানুষের জন্য বয়ে নিয়ে আসে।
পিতা ঈশ্বরের পরিকল্পনা মানুষের জন্য চিরকালই অনন্ত জীবন ছিল এবং তিনি সেই মানুষকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। যেমন তিনি প্রথমে সেই আদমকে সৃষ্টি করেছিলেন পাপ তার জীবনে প্রবেশ করার আগে, ঠিক সেইভাবে তিনি ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু এই পাপ এমন এক রোগ যার থেকে মানুষ নিজে কখনো মুক্ত হতে পারে না। কোনোভাবেই পাপ থেকে মুক্ত হয়ে পিতার কাছে ফেরার পথ মানুষের ছিল না। তাই তিনি তার প্রিয় পুত্র প্রভু যিশুকে দান করলেন। প্রভু যিশু পাপ মুক্ত নিষ্কলঙ্ক মেষশাবক এবং তিনি সমগ্র মানব জাতির পাপ গ্রহণ করে ক্রুশে আরোহণ করেন। প্রভু যিশুকে বিশ্বাস আমরা যখনই করি তখন আমরা বিশ্বাস করি তিনি আমাদের পাপভার গ্রহণ করেছেন এবং আমাদের পাপের হাত থেকে মুক্ত করেছেন। এবং তাকে যখন আমরা গ্রহণ করি, তার আজ্ঞাগুলি যখন আমরা পালন করি, পিতা ঈশ্বর আমাদের মধ্যে প্রভু যিশুকে দেখতে পান। আমরা যখন প্রভু যিশুকে পরিধান করি, তার আজ্ঞা পালন করি এবং পবিত্র আত্মার ফলগুলি আমাদের চরিত্রে প্রকাশ পায়, তখন প্রভু যিশুর ধার্মিকতা আমরা লাভ করি এবং পিতা ঈশ্বরের সাথে আমরা মিলিত হতে পারি। আর যখনই আমরা প্রভু যিশুর এই পরিত্রাণ অবহেলা করি, তখন একমাত্র যে পথ পিতার সাথে মিলিত হওয়ার এবং পিতার গৃহে যাওয়ার, পিতার সাথে অনন্ত জীবন লাভ করার, সেই পথ আমরা হারিয়ে ফেলি। এবং পিতার সাথে আমরা যখন মিলিত হতে পারছি না, ঈশ্বরের রাজ্যে আমরা যখন থাকতে পারছি না, তখন আমাদের জন্য একটা মাত্র স্থান পড়ে থাকে, তা হলো ঈশ্বর ব্যতীত জীবন, তা হলো নরক যন্ত্রণা, ঈশ্বরের থেকে বিচ্ছেদ। সেখানেও ঈশ্বরের একটা অংশ বাস করে। ঈশ্বরের কোন অংশ বাস করে নরকে? ঈশ্বরের রাগ, ঈশ্বরের ক্রোধ সেই নরকে বাস করে, যে নরকের আগুনে লুসিফার এবং তার দলবলরা জ্বলবে। পিতা ঈশ্বর কিন্তু কখনো নরক মানুষের জন্য সৃষ্টি করেননি। বাইবেলের বাক্য বলে, যদি আমরা পিতার গৃহে না যাই, আমাদের জন্য আর কোনো স্থান বাকি থাকে না। তাই আমরা প্রভু যিশুর পরিত্রাণ যদি অবহেলা করি, প্রভু যিশুকে যদি বিশ্বাস না করি, তবে আমরা যতই ভালো কাজ করি না কেন এই পৃথিবীতে, আমাদের পিতার কাছে ফেরার পথ বন্ধ হয়ে যায়। প্রভু যিশুর জয় হোক।